আজ পুলিশ অকারণে শুভেন্দু অধিকারীর সভা আটকালো, জনসভা আটকালো, এবং যে সভাটা ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে, সেই সভা তিনি করতে পারলেন না এবং তিনি সাংবাদিক সম্মেলন করলেন। সেই ছবি আমরা তুলে ধরছি IXV টিভির পর্দায়। আপনারা আমাদের চ্যানেলটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা প্রথম দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতিবেদন দেবাশিস চক্রবর্তী। নতুন বোতল পুরনো মদ, এরাই তৃণমূল কংগ্রেসে যুক্ত হয় এবং কিভাবে রক্তস্নাত হয় প্রতিটা নির্বাচনে গোটা বাংলা সেটা দেখে। এবং গত পঞ্চায়েত নির্বাচনে এখানে মৃত্যুর মিছিল চলেছে, মহামান্য রাজ্যপালকেও বাড়িতে বাড়িতে এসে এখানে ভারতীয় জনতা পার্টির যারা কোর সদস্য বা কোর গ্রুপ, আমাদের কারা ভোট দেয় ঢেলে আপনারা জানেন। আমি আর তাদেরকে তারা কারা আর বলতে চাই না, সমজদার কা তো ইশারাই কাঁপিয়ে। আমরা আমাদের এখানে 40-45 হাজার ভোট গত বিধানসভাতেও পেয়েছি। আমরা এখানে এর আগে একটি আমাদের নেতৃত্ব এসে, জেলা নেতৃত্ব বুথ সশক্তিকরণের একটা মিটিং করে গেছে, প্রায় 1000-700 কর্মীকে নিয়ে। আমরা নির্বাচনের শেষ প্রচারে এখানে একটি মাঝারি মাপের সভা 4-5 হাজার মানুষকে নিয়ে করতে চেয়েছিলাম। তার জন্য আমাদের ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটি অবনীবাবু এবং মণ্ডলের 3 প্রেসিডেন্ট ভাইরা আছেন, মান্যবর প্রার্থীও আছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, অন্যান্য গঙ্গাধরবাবু সহ অন্যান্য জেলা নেতৃত্ব, দিমান কুমরু, লস্করদা সবাই আছে। তা আমরা এখানে প্রোগ্রাম করব, আবেদন যেভাবে সুবিধা পোর্টালে করতে হয় তার যা নিয়ম নীতি আছে, 26 তারিখ মাঠের NOC নিয়ে এই মাঠে আমরা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করেছি। গতকাল সকাল থেকে প্যান্ডেলের কাজ হচ্ছে, পরশু রাত্রিবেলা থেকে এখানে ব্যবস্থার কাজ চলছে, কেউ বাধা দেয়নি। পুলিশ এসে জানতেও চায়নি কাদের প্যান্ডেল কি হবে। আজকে বেলা 11টার সময় অ্যাপ্লিকেন্টের কাছে এই সভাটা বাতিল বলে, যখন আমরা পার্টির সোশ্যাল মিডিয়া গ্রুপে আমার পার্সোনাল প্রোগ্রাম গ্রুপে সব জায়গায় দিয়ে দিয়েছি যে 3 PM আমি এখানে একটা মিটিং অ্যাড্রেস করব ভাঙড়ে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা এবারে দিতে পারে। কারণ কোনো বুথে চটি পুলিশ থাকবে না, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে এবং ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে, ভোট দিতে পারে। এবং বিশেষ করে এখানে সনাতনীরা সংখ্যালঘু, তারা যাতে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে। আর রাষ্ট্রবাদী সংখ্যালঘু যারা চোরেদের তাড়াতে চায় তারাও যত এগিয়ে এসে ভোটটা করে। আমরা একটা আবেদন এখানে করতাম, ঘণ্টাখানিকের সভা হতো, জেলা প্রেসিডেন্ট একটু, উনি একটু, আমি একটু বলতাম, এর বেশি কিছু ছিল না। আপনার পুলিশের অবজেকশনটা দেখুন যে তৃণমূলের নাকি 100 মিটার দূরে সভা হচ্ছে। আমি তো ওদিক দিয়েও এলাম, আপনারাও এলেন, আবার এদিক দিয়ে ক্যানিং এর দিকে যাব। কোনো নাম গন্ধ কিচ্ছু নেই, কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। কিভাবে আমরা যে কথাটা গত বেশ কিছুদিন ধরে বলছি যে তৃণমূল মাঠে নেই, পুলিশ ভার্সেস বিজেপি লড়াই, সর্বত্র পুলিশ যেন কয়লা ভাইপোর চুরির টাকা থেকে বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকার বেতন পায় না। আর পুলিশের যেন উপর মহলের বাপমা মরা দায় পড়েছে তৃণমূলকে বাঁচানোর এবং ভোটে জেতান। আপনি দেখুন এখানকার পুলিশের অবজেকশনটা, আমরা ইলেকশন কমিশনের কাছে টেক আপ করেছি।
ইলেকশন কমিশন বলছেন পুলিশ আপত্তি দিলে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে আমাদের কিছু করার নেই, এবং বলছে দেখুন লেখা দেখুন যে 100 মিটারের মধ্যে টিএমসির কর্মসূচি আছে। কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, চোখে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ কত বড় চিটিংবাজ এবং মিথ্যাবাদী। এই ঘটনা প্রমাণ, এবং এরা চেয়েছিল যাতে আমি এটা খবরটা পেয়ে 11টার পরে ডক্টর গাঙ্গুলি আমাকে আর প্রোগ্রাম প্রমুখ এখানে আছেন ধীমান কুণ্ডু, তারা জানিয়ে দিচ্ছেন যে পারমিশন হয়নি। আমরা গ্রামের লোকদেরকে আসতে না বলেছি, স্থানীয় কার্যকর্তা কয়েকশো এখানে ধারে পাশে আছে, কিন্তু আমরা বলেছি কারণ আমরা ল অ্যাবাইড পিপল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রত্যেকটা গাইডলাইন মেনে চলার চেষ্টা করি। এক্ষেত্রেও আমরা এই মঞ্চে উঠে ভাষণ দিতে রাজি না, কিন্তু মাঠের পারমিশন আছে, আমাদের স্কুল দিয়েছে এনওসি অবনীয় বলছে। আমরা এইখানে আজকে আপনাদের মাধ্যমে সপ্তম পেজের ভোটারদের কাছে জানাতে চাই, সপ্তম পেজের ভোটারদের কাছে জানাতে চাই যে পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন, বহুদলীয় গণতন্ত্র স্বাধীনতা বিপন্ন, এবং নির্বাচনে যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা উচিত সমস্ত রাজনৈতিক দলের, যা বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন সংবিধান, সে সুযোগ পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষ করে বিরোধী মানে বিজেপি, অন্যরা তো বি টিম, সিপিএম তো বি টিম, ওদের কথা না বলেই ভালো, ওদের পারমিশন কোথাও আটকায় না। আমাদের ক্ষেত্রে এই জিনিস করেছে, ওরা ভেবেছিল যে বিরোধী দলনেতা এটা শোনার পরে আসবেন না। জমির মালিকের যেহেতু এনওসি আছে, আমি আজকে সাংবাদিক সম্মেলন করে শেষ ফেজের ভোটার এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী তাদের কাছে আবেদন করতে চাই, এর বদলা আপনারা 1 তারিখে শেষ ফেজের ভোটাররা, সপ্তম দফার ভোটাররা ইভিএমে নেন। এবং আমি ভাঙড় সহ এই দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার সুন্দরবন এলাকা, বসিরহাট এবং তৎসংলগ্ন যে এলাকা রয়েছে, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া ইত্যাদি, সকলের কাছে আমার আবেদন, আপনারা নির্ভয়ে ভোটদান করুন। এবারে আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর পাঠানোর ব্যবস্থা করেছে। শুধু যাদবপুর লোকসভা কেন্দ্রে 250-র বেশি কিউআরটি, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের নেতৃত্বে 3টে করে কিউআরটি, মানে 27 জন কুইক রেসপন্স টিম থাকছে। সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং 3 জন করে ফোর্স থাকছে, আর ট্রিপল বুথে 8 জন করে প্যারামিলিটারি থাকছে। ভোটের আগের দিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা কিউআরটি অ্যাক্টিভ থাকবে। আপনারা স্থানীয় নেতৃত্বকে বুথ নাম্বার, এরিয়া জানিয়ে থ্রেটনিং হলে আপনারা জানাবেন। পোলিং এজেন্ট যারা বসতে চান বৈধভাবে, তাদেরকে আগের দিন রাত্রে নিজের বাড়িতে না থাকার পরামর্শ আমি দিচ্ছি। আমি 6ষ্ঠ দফায় দেখেছি পোলিং এজেন্টদেরকেও পুলিশ গিয়ে তল্লাশির নামে ট্রাভেল মঙ্গার বলে তুলে এনে থানায় বসিয়ে রেখে ভোটের সন্ধ্যে 6টার পর ঠিক ছেড়েছে। আমি সম্ভাব্য পোলিং এজেন্ট তাদেরকে বলবো আগের দিন একটু নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা করবেন, সকালবেলা বেরিয়ে আসবেন। কোথাও যদি মনে হয় যে বুথে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, আপনারা সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন তাদের মাধ্যমে আমাকে জানাবেন। প্যারামিলিটারি ফোর্সের জওয়ানরা
সেক্টর অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে বুথে এন্ট্রি দেবে এবং ভোট শেষ হওয়ার পরে মেশিনের সাথে আপনাকে নিরাপদ স্থান সেখানে বের করে আনবে। আমি এই আশ্বাসগুলো দেওয়ার জন্য ভাঙড়ের এই রক্তাক্ত ভূমিতে দাঁড়িয়ে, যেখানে নির্বাচন এলে রক্তের হোলি খেলা হয়, ভোট লুট করা হয়, গণতন্ত্রের ন্যূনতম স্থান এখানে নেই। আমি কলকাতায় বসে, সল্টলেকে বসে প্রেস কনফারেন্স করতে পারতাম, কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির একজন ডেডিকেটেড সোলজার। আমার নেতা অমিত শাহজি, আমার আদর্শ নরেন্দ্র মোদীজি শিখিয়েছেন চোখে চোখ রেখে লড়াই করতে এবং সামনাসামনি লড়াই করতে। তাই এই পবিত্র মাটিকে প্রণাম করে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে পদ্মফুল চিহ্নে বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন করে গেলাম এবং